হাসিনা ক্ষমতা হারানোর মাত্র কিছুদিন আগেই বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। এবার হাসিনাকে সেই কথারই প্রতিদান দিচ্ছে ভারত। ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত হাসিনাকে রক্ষা করতে মোদি নানান ফন্দিফিকির করেই চলছেন। বিশ্লেষকরা বলছেন, হাসিনার হাতে ভারতের জন্য রয়েছে এক ধরনের স্ট্র্যাটেজিক কার্ড। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে তিস্তা পানি বণ্টন, ট্রানজিট সুবিধা, এমনকি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমন, এসব ইস্যুতে শেখ হাসিনা সরকার সব সময় ছিল দিল্লির পাশে। তাই হাসিনাকে এখন আগলে রেখেছে মোদি সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকার একাধিকবার হাসিনাকে ফেরত চেয়েছেন, কিন্তু দিল্লি বারবারই বলেছে হাসিনা আপাতত ভারতের অতিথি এবং তিনি নিরাপদেই থাকবেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনও দেখা দেয়। তবে মোদি তার সিদ্ধান্তে অটল। অনেকেই বলছেন, হাসিনা এখন আর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ভারতের তৈরি রাজনৈতিক প্রজেক্ট। অভিযোগ উঠেছে, দিল্লির এক অভিজাত এলাকায় হাসিনার জন্য একটি আধুনিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে, যেখানে নিয়মিত নেতারা যাতায়াত করছেন। এছাড়া ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা হয়েছিল, কিন্তু বিষয়টি কৌশলে এড়িয়ে যান নরেন্দ্র মোদি। হাসিনাকে বাংলা বাবা, তুমি আমার চিনোনি? না। আমার আব্বারে? না। আমার চাচারে? না। আমার গোষ্ঠীর কাউরে চিনোনি? না। তাইলে আমারে তার বিয়াং শুনছি করে দেও।